সম্মানিত মুহতারাম হাজিরিন, সহিহ তিরমিজির মধ্যে একটা ঘটনা আছে, কিফিলের ঘটনা। কিফিল অনেক ধনাঢ্য ছিল, অনেক ধনী ব্যক্তি ছিল, অনেক মাল দৌলত ছিল তার। এই কিফিল নামী বনী ইসরায়েলের এক যুবক, তার কাছে এক মহিলা সন্তানদের খাওয়াতে পারছে না, কয়েকদিন যাবত হয়ে গেছে, বাড়িতে কোনো চুলো জ্বলছে না। সে এখন কারোর কাছে গিয়ে হাত পেতেছে, মানুষ ঠিকানা দিয়ে দিয়েছে, যাও অমুক জায়গায় কিফিল নামক এক ব্যক্তি আছে যে অনেক ধনাঢ্য সম্পদশীল, তার কাছে নেই। কিন্তু মুহতারাম বুজুর্গ, কিফিল অত্যন্ত বেহায়া ছিল, বদকার ছিল। যখন সে মহিলা তার সন্তানদেরকে খাওয়ার জন্য কিফিলের কাছে গিয়ে দরখাস্ত করেছে, তখন সেই কিফিল নামক জওয়ান বনী ইসরায়েলের সেই যুবক সে বলছে, আমি তোমাকে 60 দিনার দেব, তবে এই শর্তের সাথে যে তোমার আমার সঙ্গে কিন্তু বাদকারি করতে হবে, আমার সঙ্গে বেহায়া করা কাজ করতে হবে, বাদকারি করতে হবে। যদি তুমি এই শর্তে রাজি হও তাহলে আমার কাছ থেকে 60 দিনার নিয়ে যাও। সে মহিলা চিন্তা করলো, কয়েকদিন যাবত বাড়িতে চুলো জ্বলছে না, বাচ্চারা সব প্রধান যন্ত্রণে কাতর, কার কাছে যাব? তো যখন কিফিল এই ফ্যাসিলিটি দিয়েছে যে ওর সঙ্গে যদি আমি বাদকারি করতে পারি তাহলে 60 দিনার সে দেবে, আমি নিয়ে গিয়ে আমি কিছুদিন ভালোভাবে দিন কাটাতে পারবো। সম্মানিত মুহতারাম হাজিরিন, এমন অবস্থায় সেই মহিলা বাদকারিতে রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেলে নির্জন একটা ঘরে, মহিলারা দেখতে সুন্দর, যখন একদম সব কিছু কার্যকলাপ কমপ্লিট করে বাদকারি করতে যাবে, এমন অবস্থায় সেই মহিলা কাঁদতে শুরু করেছে, তার শরীর কাঁপছে। তখন এই কিফিল জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? আমি তো তোমাকে জবরদস্তি করি নাই, তুমি তো আমার শর্তে রাজি হয়ে গেছো, আবার এখন তুমি কান্না কেন করছো? তখন সেই মহিলার মুখ থেকে আওয়াজ এসেছে, ইন্নী আখাফুল্লাহ, মানে আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তুমিও আল্লাহকে ভয় করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই একটা কথায় কিফিলের হৃদয়ে হিদায়াতের আলো জ্বলে গেছে। কিফিল সঙ্গে সঙ্গে ভীত হয়ে সে মহিলাকে বলল, যাও মহিলা, তুমি যখন ভয় পাচ্ছ, কান্না করছ, যাও তুমি চলে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, এবং তুমি এই 60 দিনার যে আমি তোমাকে দেওয়ার ওয়াদা করেছিলাম, তুমি 60 দিনার নিয়ে যাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, মহিলা 60 দিনার নিয়ে চলে গেল। কিফিল সেই রাত্রেবেলা ভাবতে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের মাধ্যমে দেখছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কিফিলকে স্বপ্নের মাধ্যমে দেখছে যে, কিফিল, তোমাকে আমি কবুল করে নিয়েছি, তুমি যে কঠিন সুবর্ণ সুযোগ, কেউ ছিল না, সুন্দরী রূপসী কন্যার হাত থেকে যে তুমি নিজেকে বাঁচিয়ে নিয়েছো, হেফাজত করে নিয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর বছরে সেই রাতেই কিফিলের মৃত্যু হয়ে গেছে। হেদায়েত পেয়ে গেছে, পাওয়ার পরে সে মৃত্যুবরণ করেছে। সকালবেলা মানুষ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো কিফিলের দরজায় দেখছে লেখা আছে যে কিফিলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কিফিল কিন্তু তিরমিজি শরীফের মধ্যে আছে। এই কিফিল কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যখন ওই একটা ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আরশে ইলাহি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শাহিদ যে ছায়াটা থাকবে, 7 প্রকার ব্যক্তি যে আসন গ্রহণ করবে, পঞ্চম প্রকার ব্যক্তি কিন্তু ওই ব্যক্তি যাকে কোনো একটা সুন্দরী রূপসী কন্যা বাদকারি করার জন্য তাকে ডাকে,
আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, সমস্ত রকম সুযোগ থাকার পরেও সে যখন নিজেকে ওই কঠিন খারাপি থেকে হেফাজত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দস্তে শাহের নিচে স্থান দেবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটা ঘটনা মনে পড়ে গেল।